ঠিক আছে, চাল কুমড়ো নামানোর ঠিক 2 ঘন্টা আগে 200 গ্রাম মটর ডাল ভিজিয়ে ফেলো। 2 ঘন্টা পরে রান্না চালু। প্রথমেই চাল কুমড়োটাকে এরকম বড় বড় করে কেটে ফেলো। তাহলে চাল কুমড়ো আর ডাল রেডি। এবার কড়াইতে 3-4 চামচ সরষের তেল গরম করো। গরম হয়ে গেলেই চিংড়ি মাছের বুলেট প্রুফ জ্যাকেটটা খুলে ভালো করে ধুয়ে দিয়ে দাও। তার উপরে আন্দাজ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে নতুন 20 টাকার কয়েনের মতো সাইজ হয়ে গেলে এবার তেল ছেঁকে তুলে নাও। নাও, এবারে গ্যাসের চুলা বন্ধ করে দাও। মটর ডালটা পিষাতে হবে। একদম ভালো করে জল ছেঁকে নিয়ে সিধে একদম ঘূর্ণি মেশিনে। সঙ্গে খানিকটা আদার টুকরো, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন আর ওই ভাজা চিংড়ি মাছ দিয়ে একদম জল ছাড়া খুব ভালো করে পিষিয়ে দাও। ঠিক এরকম টাইপের পেছানো হয়ে গেলে একটা বাটিতে আলাদা করে তুলে রাখো। চলো আবার সেই চিংড়ি ভাজার কড়াইতে ওই তেলটাকেই গরম করে নিয়ে সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দাও। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই ওই চিংড়ি ডাল বাটার থেকে অর্ধেকের থেকে একটু কম তেলের মধ্যে দিয়ে দাও। তার উপরে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ করে দিয়ে এবার এটাকে 2 মিনিট ভালো করে ফ্রাই করো। যখনই দেখবে এরকম একটু ছাতু মাখার মতো হয়ে গেছে, তখন চাল কুমড়ো কাটাগুলোকে দিয়ে ভালো করে একবার পাইল করে দিয়ে সব যখন মোটামুটি ভালো করে মিশে যাবে, এবার পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে 5 মিনিট ভালো করে